আমাদের আজকে প্রবলেমটা একটু দেখা যাক। হুইচ অফ দ্য ফলোয়িং ফোর্সেস ইজ নন কনজারভেটিভ ওয়ান। তাহলে বের করতে হবে কি না নন কনজারভেটিভ কোনটা। চারটে অপশন দেওয়া আছে, চারটে অপশন থেকে বের করতে হবে। ভালো কথা। তো প্রপার্টিসটা আমাদের একটু বুঝে নিতে হবে। ধরে নেওয়া যাক যে কোনো একটা, ধরে নেওয়া যে কোনো একটা ফোর্স আছে এফ। এফ সমান সমান এরকম কম্পোনেন্ট ফর্মে লিখতে পারি ভেক্টর যেহেতু এফ, এফ এক্স আই ক্যাপ প্লাস এফ ওয়াই জে ক্যাপ। এই ফোর্সটা কনজারভেটিভ হবে কখন? যখন ডেল্টা এফ এক্স বাই ডেল্টা ওয়াই ইকুয়ালস টু হবে ডেল্টা এফ ওয়াই বাই ডেল্টা এক্স। যদি এইটা প্রপার্টিটা হোল্ড করে তখন আমরা বলতে পারবো যে সিস্টেমটা কনজারভেটিভ বা ফোর্সটা কনজারভেটিভ। আদারওয়াইজ আমরা আর একটা অপশানে বলতে পারি যে যদি এফকে অর্থাৎ কোনো একটা ফোর্সকে যদি আমরা এইভাবে লিখতে পারি মাইনাস ডি ইউ বাই ডিএক্স অফ সাম এক্স ক্যাপ ধরে নাও, প্লাস ওয়াই ক্যাপও আসতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো আমাদের এখানে এটা কাজে লাগছে না, আমাদের কাজে লাগবে এটা চেক করার জন্য যে এই ফোর্সটা কনজারভেটিভ কিনা। অপশানগুলোকে চেক করা যাক। তো প্রথম অপশান যেটা আছে সেটা বুঝতেই পারছো, একটা মজা হচ্ছে এখানে, যেটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্টকে এক্স দিয়ে ডেরিভেটিভ করো আর ওয়াই দিয়ে ডেরিভেটিভ করো, কি হবে? জিরোই হবে, অর্থাৎ ইকুয়াল হবে। তার মানে এটা কি হচ্ছে? কনজারভেটিভ। তার রাইট চিহ্ন দিই। দ্বিতীয়টা 4xi ক্যাপ প্লাস 3yj ক্যাপ হবে এটা। তো এটা কি হবে? দ্বিতীয় অপশনটা আমরা দেখি এবার, বি অপশনটা কি বলছে না এফ এক্স সমান সমান 4x, তাই তো, এবং এফ ওয়াই সমান সমান 3y। ওকে, গ্রেট। তাহলে এটাকে ডেল্টা এফ এক্স বাই ডেল্টা ওয়াই করলে কি হবে? জিরো হবে, কারণ এখানে তো এক্স রয়েছে, ওয়াই তো নেই। এবং ডেল্টা এফ ওয়াই বাই ডেল্টা এক্স যদি করি এটা কত হবে? এটাও জিরো হবে। তার মানে এই দুটো ইকুয়াল হলো। ইকুয়াল হলে এটা কনজারভেটিভ। 3 নম্বরটা দেখি, 3 নম্বর অপশানটা কি বলছে আমাদের? 3 নম্বরটা সি এরটা, তাই তো। যেটা কি বলছে না এক্ষেত্রে এফ এক্স কত? এফ এক্স ইকুয়ালস টু 3x² এবং এফ ওয়াই সমান সমান 4y²। ওকে, তাহলে এটা ক্ষেত্রে ডেল্টা এফ এক্স বাই ডেল্টা ওয়াই এটাও কত হবে? জিরো হবে। ওকে, ডেল্টা এফ ওয়াই বাই ডেল্টা এক্স এটাও জিরো হবে, মানে ইকুয়াল হচ্ছে এক্ষেত্রেও। তাহলে আমরা বলতে পারি যে সি এরটাও কনজারভেটিভ। অবভিয়াসলি অপশন ডি পড়ে রইলো, ঠিক আছে, বাট আমরা ক্যালকুলেশনটা করবো। ওকে, ক্যালকুলেশনটা করলে দেখা যাক ডি এর ক্যালকুলেশনটা ডি, এক্ষেত্রে এফ এক্স সমান সমান y² এবং এফ ওয়াই সমান সমান x²। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে ডেল্টা এফ এক্স বাই ডেল এক্স যদি করা হয় তাহলে এটা পাবো 2y। ওকে, আর ডেল্টা এফ ওয়াই বাই ডেল্টা এক্স করলে পাচ্ছি 2x। এই দুটো কি ইকুয়াল হলো? হলো না। is not equals to delta fx by delta y। তাহলে আমাদের রাইট কোনটা হচ্ছে? এইটা হচ্ছে উত্তর। তাহলে এইভাবে আমরা এই প্রবলেমগুলো করতে পারি যে কনজারভেটিভ থেকে বা নন কনজারভেটিভ আমরা কিভাবে বের করব, তার একটা মেথড হচ্ছে এটা।